1999 সালের নিষিদ্ধ পোস্টমর্টেম রুমের অভিশপ্ত ইতিহাস। আমি জানি আপনারা ভয়াবহ ছবিগুলো দেখে অভ্যস্ত, কিন্তু আজ যে ছবিটা দিলাম এটা কোনো সিনেমার ফ্রেম নয়, কোনো হরর শুটিংয়ের দৃশ্য নয়। এটা এসেছে শতাব্দীর পুরনো একটি সরকারি হাসপাতালের সংরক্ষিত ক্যামেরার নেগেটিভ থেকে। একটি এমন রোগীর ছবি যার নাম ইতিহাস থেকেও মুছে দেওয়া হয়েছিল। যে মুখটা এখন দেখছেন এটা মর্গ নাম্বার 7-এর অজ্ঞাত মৃতদেহ। নারী, বয়স আনুমানিক 17, যাকে পৃথিবী ভুলে যেতে চেয়েছিল কিন্তু সে ভুলতে দেয়নি। এটা সেই সত্তার ছবি যাকে একসময় ব্রিটিশ ডাক্তাররাও বলতেন দ্য ফেরাল গার্ল, আর স্থানীয় লোকেরা ডাকত চিতা হাওড়া, মানে মৃত আত্মা ফিরেছে। এবং তার অভিশাপ এতটাই ভয়াবহ ছিল যে 1999 সালের পর পুরো মর্গটি বন্ধ করে দেওয়া হয়। হাসপাতালের নথিতে লেখা হয় এই রুমে চিকিৎসা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হলো, কারণ ব্যাখ্যা করা হবে না। আজ আমি সেই নিষিদ্ধ ইতিহাসটা খুলে বলছি। গল্পটা শুরু হয় 1999 সালের ফেব্রুয়ারি মাসে। শিয়ালদা জেনারেল হাসপাতালে এক ঝড় বৃষ্টির রাতে মর্গে তখন এক নতুন ওয়ার্ড বয় কাজ করত, নাম রমেশ পাল। তার ডায়েরি আমাদের প্রথম সূত্র। সেদিন হাসপাতালে আনা হয় এক অচেনা মৃতদেহ। বয়স কম, চেহারা দুর্বল, শরীরের নখের আঁচড় আর মুখে জমাট রক্ত। পুলিশ বলেছিল জঙ্গল থেকে উদ্ধার করা। কেউ জানতো না সে কে, কোথা থেকে এসেছে। কিন্তু রমেশ ডায়েরিতে লিখেছে মৃতদেহটি একেবারেই সাধারণ ছিল না। চেহারা যেন মানুষের হলেও চোখ দুটো অদ্ভুত সাদা, আর মুখে কেমন একটা ক্ষুধার ছাপ, যেন মৃত্যু তাকে শান্ত করতে পারেনি। মৃতদেহকে রাখা হয় মর্গ নাম্বার 7-এ। সেখানে আগে কখনোই বেশি লাশ রাখা হতো না, কারণ জায়গাটি নিয়ে পুরনো অনেক গল্প ছিল। বলা হতো ওই রুমে রাখা মৃতদেহগুলো নাকি রাতে নড়াচড়া করে। রমেশ এসব বিশ্বাস করতো না যতক্ষণ না প্রথম রাত্রি আসে। সেই রাতে ঘটে প্রথম ঘটনা। মর্গের লাইট নেভার কথা নয়, কিন্তু রাত 2টায় হঠাৎ করে সব আলো নিভে যায়, আর অন্ধকারের মধ্যে রমেশ শুনতে পায় টেবিলের ওপরে রাখা লাশটা যেন নড়ছে। সে ভেবেছিল ইঁদুর বা বিড়াল কিছু একটা, কিন্তু ব্লো ল্যাম্প জ্বালিয়ে আলো করতে সে দেখে মেয়েটির হাত দুটো টেবিলের কিনারায় রাখা, যেন সে উঠে বসতে চাইছে। রমেশ সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ায়। কেউ তার কথা বিশ্বাস করে না। ডাক্তাররা ভেবেছিল রমেশ ভয় পেয়েছে বা বিভ্রম দেখেছে, কিন্তু পরের রাতেই পুরো হাসপাতাল তা বিশ্বাস করতে বাধ্য হয়। 19শে ফেব্রুয়ারি মধ্যরাতে মর্গের ভেতর থেকে চিৎকার শোনা যায়। মানুষের গলার স্বর নয়, এটা অমানুষিক গর্জন, যেন গলা ছিঁড়ে ফেলা হলো কোনো অজানা শক্তিতে। ডিউটি ডাক্তাররা দৌড়ে যান। দরজা খুলতেই তাদের মনে হয় মর্গের ভেতরে হঠাৎ বরফ নেমে এসেছে। আর সেখানে যা দেখেন সেটা তাদের জীবনের ভয়াবহতম দৃশ্য। মেয়েটির মৃতদেহটা টেবিল থেকে নেই, রুমের কোণে লোহার আলমারির ওপরে দাঁড়িয়ে আছে সে। চুল এলোমেলো, চোখ দুটো উজ্জ্বল সাদা, আর মুখে অন্ধকারের মতো গহ্বর, যেন ভেতরটা পুরো ফাঁকা। ডাক্তাররা বলেন তার মুখ যেন মানুষের মুখ নয়, একটা ফাঁকা গর্ত, যার ভেতরে ঘৃণা, ক্ষুধা মেশানো অন্ধকার নড়ছিল। মৃতদেহগুলোর মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতে পারে, এটা সবচেয়ে অসম্ভব বিষয়। কিন্তু মেয়েটি শুধু দাঁড়িয়েই ছিল না, সে ডাক্তারদের দিকে ঝাঁপিয়ে পড়ে। এরপর যা ঘটে তার কোনো সরকারি নথি নেই, শুধু 3জন স্যানিটেশন কর্মীর সাক্ষ্য রয়ে গেছে। তারা বলেন মর্গের দরজার ফাঁক দিয়ে দেখেছিলাম মেয়েটি ছাদে উঠে গিয়েছিল, 4 পায়ে, যেন জন্তু চলে। তার নিঃশ্বাস ছিল ভারী, গলা থেকে গড়গড় শব্দ আসছিল। তারপর সে হঠাৎ উল্টো হয়ে ছাদ থেকে নিচে ঝুলল এবং ডাক্তারদের উপর ঝাঁপিয়ে পড়ল। পরদিন রাতে হাসপাতাল সিল করে দেওয়া হয়। সবাইকে বলা হয় গ্যাস লিক, কিন্তু গ্যাস কেন শুধু ওই রুমের ভেতরেই প্রভাব ফেলল তা কেউ জানে না। এখন সেই প্রশ্ন সবাই করে, এই মেয়েটি কে ছিল? তদন্তে ধীরে ধীরে উঠে আসে এক ইতিহাস যা শুনলে আজও শিহরিত লাগে। জানা যায় তার নাম ছিল কাঞ্চনা। জন্ম হুগলির কাছে এক জঙ্গল ঘেরা গ্রামে। লোকজন বলতো
সে ছিল খারাপুঞ্জি গোত্রের। এরা ছিলেন উপজাতীয় শিকারী। গ্রামবাসীরা মানত এই গোত্রের মেয়েরা নাকি জন্ম থেকে দুটি আত্মা নিয়ে জন্মায়, একটি মানবিক আত্মা আর একটি বনের আত্মা, যার ক্ষুধার সীমা নেই। কাঞ্চনার বয়স যখন 17, গ্রামের কয়েকজন যুবক হারিয়ে যায়। মানুষ সন্দেহ করতে থাকে কুমারী অভিশাপ। ধরে এনে একটি অগ্নিচক্রের ভেতরে তাকে আটকে দেওয়া হয়, যা ছিল সেই অঞ্চলের এক বিকৃত লোকাচার। লোকেরা বলে অগ্নিচক্রের আগুন নিভে গেলেও কাঞ্চনা বেঁচে ছিল। তার চোখ সাদা হয়ে গিয়েছিল আর মুখে ঝরে পড়ছিল কালো রক্ত। সে মানুষ ছিল না, সে ছিল অভিশাপের ধারণা। গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় নদীর ধারে ফেলে দেয়। ভোরে এক পুলিশ কনস্টেবল তাকে মৃত ভেবে হাসপাতালে পাঠায়। লোকেরা ভাবে অভিশাপ শেষ হয়েছে, কিন্তু তা হয়নি। সে মানুষ হয়ে মরেনি, সে পশুর মতো মরেছিল। আর মর্গের দরজার সামনে আবার জীবন ফিরে পেয়েছিল, এক অন্ধকারের জীবন। শেষ রাত, যা মর্গ নাম্বার 7কে চিরতরে নিষিদ্ধ করে দিল। 1 মার্চ 1899। মর্গে মাত্র 2জন কর্মী ছিল, রমেশ এবং আরেকজন ওয়ার্ড বয়। মধ্যরাতে রমেশ শুনতে পায় দরজার ঠিক ওপাশে কেউ 4 হাত পায়ে হাঁটছে। মেঝেতে তার নখের ঘষাঘষি শোনা যায়। তারপর নীরবতা। রমেশ দরজার নিচে চোখ রেখে দেখে মেঝের ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একজোড়া হাড়, সাদা চোখ। সে দৌড়াতে চেয়েছিল, কিন্তু ঠিক তখন দরজা কেঁপে ওঠে আর ভেতর থেকে ভেসে আসে একটা শুকনো, কাঁপা কিন্তু অমানসিক কণ্ঠস্বর। আমি বাঁচতে চাই, কিন্তু মরতেও পারি না। দরজা ভেঙে খুলে যায়। মেয়েটি বেরিয়ে আসে, ঠিক ছবির মতো। বিকৃত মুখ, ছেঁড়া ঠোঁট, কালো গহ্বরের মতো মুখ, আর চোখ যা কোনো জীবিত মানুষের নয়। সে রমেশকে ছাদ পর্যন্ত টেনে নিয়ে যায়। সকালে তাকে পাওয়া যায় মর্গের ছাদের ওপর অচেতন অবস্থায়। তার মুখ সাদা, আর সে শুধু একটা কথাই বলছিল, ও খাঁচায় বন্দি ছিল, আমরা খাঁচা খুলে দিয়েছি। এরপর হাসপাতালের মর্গ নাম্বার 7 চিরতরে বন্ধ করে দেয়। মেয়েটির দেহ কখনো পাওয়া যায়নি। কেউ জানে না সে কোথায় গেল। একটা ছবির কথা বলি। 1957 সালে হাসপাতাল সংস্করণের সময় পুরনো ফিল্ম রোল পাওয়া যায়। ধাতব বক্সে রাখা ওই নেগেটিভে একটি মাত্র ছবি ছিল, ঠিক একটি। একজন মেয়ের কালো মুখ, দাঁত ভাঙা, চুল এলোমেলো, আর তার চোখে এমন ক্ষুধা যা কোনো প্রাণীরও থাকে না। ছবির পেছনে লেখা ছিল, রিকভার্ড ফ্রম মর্গ 7, ডু নট ডেভেলপ। কিন্তু কেউ ডেভেলপ করেছিল, এবং সেই ব্যক্তি কয়েকদিন পর মারা যায় হৃদরোগে। তার মুখে ছিল ভয় আর আতঙ্কের ছাপ। আপনারা হয়তো ভাবছেন ছবিটা কি সত্যি মেয়েটির জীবিত অবস্থায়? না, এই ছবি তোলা হয়েছিল যখন সে মৃত ছিল। মৃতদেহর ছবি, কিন্তু ছবিতে সে জীবিত, চোখ খোলা, দাঁত বের করা, আর সামনে এগিয়ে আসছে। না, এটা কোনো আলোর বিভ্রম নয়। এটা সেই মেয়ের ছবি যে মারা গিয়েও বাঁচে, কারণ তার মৃত্যু সম্পূর্ণ হয়নি। আপনি ছবিটা দেখলেন তো? মনে হচ্ছে কেউ পিছন থেকে তাকিয়ে আছে। ঘরের আলো কি হঠাৎ একটু কমে গেল, নাকি মনে হলো ছবির মেয়েটির চোখ যেন আপনার দিকেই? এই গল্প শেষ হয়নি। আপনি এখন তার মুখ দেখেছেন। অভিশাপের নিয়ম বলে, যার চোখ সে ছয়, তার স্বপ্নে সে প্রথমে আসে। আজ রাতেই।